বলে হুজুর আমার দুইটা ছেলে আর একটা মেয়ে, আমার ঘরে যখন পানি উঠে গেছে ঘর থেকে নামলাম, সাঁতার কাটা শুরু করলাম, আল্লাহ দুইটা ছেলে এসে আমার গলা ধরছে আর মাইয়ের আমার মার গলা ধরছে। আমরা সব হাতে হাত ধরিয়া তারপর আমরা হাঁটা ধরলাম যে পানি বাড়া শুরু হয়ে গেছে, গলা পর্যন্ত পানি আইসে গেছে। আল্লাহ, হঠাৎ করে তুফানে বাড়ি দিয়ে আমার বিবি সাহেব আমার হাতে করে ছুটে গেছে। তখন বিবি যায় আল্লাহ পান্তে ভাসিয়া যায়, ডাক্তার স্বামী গো, তুমি আমাদের ছাড়িয়ে দেবা, তোমার হাত আমি ধরতাম না। আমার স্ত্রী চিল্লাইয়া যায় আর ভাসিয়া যায় আর কান্দে আর বলে স্বামী আমাদের ছাড়িয়া দেছ, আমার দুইটা ছেলে ছাড়িও না, মায় মরিয়া তবুও ছেলে ভুলে না। দুনিয়ার সওয়াল্লাতা, আরে কবর পড়া সই ভানি নাই, এ দুনিয়া সওয়াল্লাতা মাওয়াবিসা, বনে থাকে বন বাদুরি সাউজুলে তার বুকে, যেমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। জোরে রাখবেন আল্লাহু আকবার। কবুতরে খায় না খাওয়ান, খাওয়ায় আফন আল্লাহ আল্লাহ। কলে হুজুর আমার ছেলে দুইটা আমার জোর করিয়া ধরছে, এখন পানি বাইরে গেছে, এখন সাঁতার কাটা শুরু করছি, দেখি এখন নিজেই মারা যাবো, ছেলে দিয়া কি করব। তখন আমি বড় ছেলেটার হাতটাই না মুখে দিয়া কামড় মারলাম, আল্লাহু আকবার। কামড় দেওয়ার সাথে সাথে বড় ছেলেটা গলা ছাড়িয়ে দিয়েছে, পান্তে ভাসিয়া যায়, আব্বু তুমি আমাদের সাথে আমার ছোট ভাইদের ছাড়িও না, মরিয়া যায় তবু ভাইরে ভাই বলে না, ভাইয়ের জন্য কত ভাই মায়া। আল্লাহ কলে হুজুর ছেলে চলিয়ে গেলে, এখন ছোট ছেলেরা যদি রাখতে যায় তবে আমি মারা যাব। তখন আবার ছোট ছেলেরা ধৈর্য কামড় মারলাম, ছোট ছেলেরাও গলা ছাড়িয়ে দিয়েছে। এখন আমি হাব্বই টাব্বই খাইয়ে টিয়া যেভাবে আমি বাঁচছি, আল্লাহ বন্যা তো শেষ হয়ে গেল। শেষের দিন পরের দিন সকালবেলা তালাশ করতে রওনা করলাম, তালাশ করতে করতে যাইয়া দেখি দুই ভাই গলা ধরি এক জায়গায় মরা। আল্লাহ, দুই ভাই মরাল, মরিয়া গেছে তবু ভাইরে ভাই গলা ছাড়ে নাই। এ জুড়ে আল্লাহু আকবার। হুজুর আমি এত নিমুখারাম তালাশ করতে করতে যাইয়া দেখি আল্লাহ মা এবং মেয়ে গলা ধরি এক জায়গায় মরা। তখন আমি একটা শিখ দিয়া বললাম, মালিক আমি আমার ছেলে ছাড়িয়ে দিছি, মায় তো মাইয়া ছাড়ে না, এই জন্য মা 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 হইল সবচেয়ে বড় আদরে। মার কথা বলিয়া যাইও না, বাবার কথা বলিয়া যাইও না, নামাজ পড়িও, জিকির করিও, মা বোনেরা পর্দায় থাকিও, আল্লাহ রমজান মাস আসতে আছে রোজা রাখিও, হাজার কষ্ট হইলেও রোজা ছাড়িও না। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়বো 5 ওয়াক্ত এবং রোজা রাখবো। কারা কারা হাত জাগায়? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে। সহ্য করতে পারবো না আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। আল্লাহ যারা আশিক তাদের চোখের ভিতর পানি এসে গেছে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলে, আল্লাহ যারা আশিক, যারা মুমিন, যারা মুত্তাকিন, আল্লাহ তারা সবসময় আমার জন্য পাগল। এ পাগলের দলেরা, এ মরিচ বুন্ডা ভাইরা বাবারা, ও ঘরের মা বোনেরা, গাঠুরি বান্ধ এদেশে থাকা যাবে না। আল্লাহু
কারীম। জুলেখা ডাক দিয়ে বলে আমার ইউসুফের আল্লাহ আমারে দেখা দাও। ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ জব দিয়ে কয়ে জুলেখা আমি তোমার কাছে হাজির আছি। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোমার কাছে হাজির, তুমি কোন দিকে তাকাও? আমি মাওলা তো তোমার দিকে তাকাইয়া আছি। আল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে রওনা করছে, জুলেখা বলে আমাকে সেই রাস্তার পাশে একটু বসাইয়া দাও, আমি চক্ষু নাই যদি দেখতে নাও পারি। ইউসুফের ঘোড়ার আল্লাহ পার আওয়াজটা আমার কানে যাইবে, আমি শান্তি হইয়া যাব। কেমন আসে? আরে আসে কেমন পাগল! আমরা তো মাওলার পাগল হইতে পারি নাই, আমরা হইলাম দুনিয়ার পাগল। এ দুনিয়ার পাগলের দয়া খসারার দুনিয়া, দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যাইতে আছে, জুলেখা রাস্তার পাশে বইয়া ডাক দেয়, ও ইউসুফের খোদা, আমার ইউসুফকে একটু তুমি দেখাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ তাড়াতাড়ি তোমার ঘোড়া থামাইয়ে দাও। প্রায় 80 বছর পর ইউসুফের খোদারে ডাক দিছে, যদি এইবার যদি ইউসুফের খোদারে না পাই, আমি আল্লাহর ইজ্জত থাকবে না। ইউসুফ আলাইহিস ডাক দিয়ে বলে, তুমি কে? কলে আমার পরিচয় করে। তুমি কে? কলে আমি হইলাম ইউসুফ। কলে ইউসুফ তোমার খোদাই ঠিক, জোরে কন সুবহানাল্লাহ। এই ইউসুফ তোমার হাতে কি? কলে রইল আমার হাতে একটা লাঠি। কলে লাঠিটা তুমি আমার সিনার উপর ধরো। যখন জুলেখা সিনার উপর ঘোড়ার পিঠে চইরা যখন ইউসুফ লাঠি ধরছে, ফাট করে আগুন জ্বললে বসে। এইটার নাম ইশকের আগুন, এইটার নাম মহব্বতের আগুন। আল্লাহু আকবার। বাবা নাতির জন্য মহব্বত, এটার নাম ইশক। আল্লাহু আকবার। বিবির জন্য মহব্বত, মা বাবার জন্য মহব্বত, পীরের জন্য মহব্বত, পীর ভাইয়ের জন্য মহব্বত। এই রইলেম ইশকে মাজাজি। কথা কয় না, এই রইল ইশকে মাজাজি। আর মাওলার জন্য যে মহব্বত, তার নাম হইল ইশকে হাকিকি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ্বর নজর হয়। নামি গুয়াম কে দুনিয়া জুগাবাস, বাহার কার কে বাবাসি বা খোদাবাস। এ আল্লাহর বান্দারা, মরিজ বিন আমার পাগল ভরা ভাইরা, এ কোরআনের পাগল, ও আখিরি জামানা নবীর পাগল। আমার নবী আল্লাহ মদিনায় শুয়ে রইছে। 17 সালে হজে যাইয়া মদিনার রওজার পাশে দাঁড়াইয়া কাঁদছি। মদিনায় যাইয়া কাঁদলাম, আর ভর ময়দানে যাইয়া কাঁদলাম, মিনা বাজার যাইয়া কাঁদলাম, যেখানে ইসমাইলের জবাই দিয়েছে সে আমার আল্লাহ এখনো আছে না? না। তাইবের ময়দানে যে কাঁদলাম, তাইবের ময়দান দেখে কান্না এসে গেছে। আমার নবীর তো এখানে বসে পাথরগুলো মারছে। আমার নবী পাথরে আঘাত খাইতে খাইতে যে পাথর উপর বুড়িয়ে পড়ছে, সেই পাথরটার সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেছে। বাজার যারা যাইবেন তাইবে যাইয়ে দেখে সেই পাথরটা এখনো শোয়া আছে। ওই পাথরটা চুমা খাইছি, আরে পাথর তুমি আমার নবীরে চেনছো? নবীর পাগল হইতে পারলাম না। আল্লাহ এ মরিজ বিনা ভাইরা বাবারা, নবী হইল উম্মতের পাগল। জোরে আলহামদুলিল্লাহ। নবী আমার উম্মতের পাগল, আমরা তো নবীর পাগল হইতে পারি নাই। নবীর পাগল ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে রাজদান আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল নবীর আশিক। উম্মিয়ার বাড়িতে গোলাম করতে যাইয়া বেলালকে চামড়া খসাইয়া ফেলাইল। আল্লাহ বালুকা জমিনে শোয়াইয়া ফেলাইছে। যুবক শোন,
আল্লাহ হাতে রশি পায়ে রশি লাগাইয়া 70 মণ 80 মণ একটা পাথর ওজনের পাল্লা বুকের উপর চাপা দিয়া আল্লাহ বেলালকে রৌদ্রের উপর শোয়াইয়া রাখছে, চামড়া খসানো। বেলাল ডাক দিয়া কারা বেলাল গাদি আল্লাহ তোমার চোখের বাড়ি ছেড়ে আর বলে পানি পানি পানি। ওখান দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে। দেখো মিয়া আল্লাহ বেলালকে দেখে ঠিক পেয়েছে, এত মুসলমান হয়েছে, কলেমা পড়ছে, এই জন্যই হবে। আল্লাহ মিয়াকে দেয়া বলে মিয়া বেলাল পাগল পাগল, ছাড়িয়া দাও, আমার কাছে ছাড়িয়া দাও। আল্লাহ মিয়াকে 1000 টাকা লাগবে, কানসাতকে লাগবে, দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সারাবার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের রওজায় যাইয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আপনাকে দেখে নাই। এই বেলাল কলেমা পড়ার কারণে চামড়া সব খসাইয়া ফেলাইয়া দিয়েছে। আল্লাহ বালুকা জমিনে শোয় রাখুন মিয়া, সে টাকা চায় কোথায় পাবো? আল্লাহ রসুল বলে একটা রুমাল পাতো, আমিও দি, সাহাবা কেমরা তোমরাও দাও। দিয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব পাঠাইয়া দিয়েছে। বেলালকে নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির করছে। বেলালের শরীরে কোনো চামড়া নাই, বেলালের শরীরে কোনো চামড়া নাই। বাবা সাহাবা কিরাম যে ঘটনা শুনলে চোখের পানি ছাড়ো। আল্লাহ দিনের জন্য কত কষ্ট করছে তারা। আল্লাহর হাবিব দেখে কয়, বেলাল আমি গরিব মানুষ, কি দেব? ও বেলাল তুমি আজ থেকে এই মসজিদের মুয়াজ্জিন, আমি হইলাম ইমাম। জোরে রাখবেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আযান দেয়, রাত্র হইয়া যায়। দীর্ঘদিন আযান দিতে দিতে আল্লাহ আল্লাহ শিক্ষিত মানুষ সমাজে জাগিয়া গেছে। এখন মসজিদের একদিন ডাক দিয়া বলে, আল্লাহ রসুল কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন মুয়াজ্জিন ভালো দরকার। বেলাল হইল তোতলা, আঁশ বলতে পারে না, সাধু বলিয়া ভালায়। বেলাল হইল কালো, বেলাল আমেরিকার মানুষ, গরিব। বেলালকে আপনি বাদ দিয়া দেন। আল্লাহ রসুলের মনে চায় না বেলালকে বাদ দিতে, তবুও মুসল্লিদের কারণে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আগামীকাল আর তুমি ফজরে আজান দিতে পারবা না। ও বেলাল তুমি আগামীকাল ফজর আজান দিতে পারবা না, নূতন মুয়াজ্জিন রাখা হয়েছে। বেলাল কই যাইবে? কোনো দরজা নাই, কোনো দুয়ার নাই। মসজিদকে আটকাইয়া মসজিদের ভিতরে ঢুইকে মালিকের ডাক দিয়েছে, মালিক। ওই বুড়ারা, ওই ছোট বাচ্চারা ডাক দেয়, ও মালিক। কে 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 কে? তোমার আমার মালিক কে? ও মালিক, তুমি আমার কেন অন্ধ আল্লাহ বোবা বানাইলা? তুমি আমার কেন অশিক্ষিত বানাইলা? তুমি আফ্রিকা মানুষ, আমাকে কালো বানাইছো। তুমি আমাকে মহিলারা হারাম করে দাও। মহিলারা আল্লাহর স্বামী জ্বালায়, শ্বশুরি জ্বালায়, রাত্রে মাওলার দরবারে কান, মালিক সবই তুমি জানো। এ কালা মহিলারা মাওলার দরবারে কান্দো যে মাবুদ তুমি কালা বানাইছো, তুমি এতিম বানাইছো, তুমি গরিব বানাইছো তুমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, মাবুদ গো আফ্রিকার কালো মানুষ বানাইছো তুমি, আল্লাহ তোতলা বানাইছো তুমি, গরিব বানাইছো তুমি, যার ফলে আজকে নবীজির মসজিদ থেকে আমি আজানে মাহরুম হয়ে গেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দরে মাওলা আরো গরম হয়ে গেছে। আল্লাহ নূতন মুয়াজ্জিন আসে, নূতন আজান দিয়ে বলাইছে, কত সুন্দর মধুর আজান। মুসল্লিরা দূর দূর করিয়া মসজিদ বোঝাই হয়ে গেছে। আল্লাহর হাবিবের সে মেহরাবের কাছে আল্লাহ নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে, কিন্তু এখন আর রাত্র পরিষ্কার হয় না, অন্ধকার আর অন্ধকার। হায় হায় হায়, নবীজির চেহারা লাল হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে।
হযরতে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদের আজান প্রত্যেক দৈনিক মাওলার আরশে বইয়া শোনা যায়, আজকে আপনার মসজিদের আজান কেন হইল না? আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্য অন্য দিনের চেয়ে আজকে আরো সুন্দর আজান দেওয়া হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, না না, আমার মাওলা এখন আপনার কাছে পাঠাইছে, আপনি বিলালকে ডাকাই আজান দেওয়ান। বিলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না, কিয়ামত হইয়া যাবে, রাত্র আর হবে না। আল্লাহর বান্দারা, সেই আল্লাহ এখন আছে না নাই? বেলালের আল্লাহ আছে, বেলালের আল্লাহ, বেলালের আল্লাহ, মুসা নবীর আল্লাহ, জোরে রাখবেন আল্লাহু আকবার। ও সাফসিনা ওলির আল্লাহ, ও মুকান্না কুতুবের আল্লাহ, ও চরমনে কালো মানিকের আল্লাহ, মাওলারে ডাকো। মাওলা তোমার আমার জন্য বাধ্য হয়ে গেছে। আল্লাহ, বেলা রাদিয়া, যুবক বাবা, যুবক তোর পায়ে হাত দিছি রে বাবা, দজুয়ানি তওবা কর দাম, শিয়ায়ে পয়গম্বরি, কেরগে জালেম মিশাওয়াদ ফরেজগারি। জুয়ান বয়সে যদি তওবা করতে পারো, আল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে পারবা। জোয়ান বয়সে তওবা কর, দাড়িতে খোঁজ দিবি না, বাজার নামাজ আর ছাড়বি না, মাওলার কাছে খালেস তওবা কর, মালিক তোমার দুয়ার আর ছাড়ব না। সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার। বাবা ফাঁকি দুনিয়া কয়দিনের দুনিয়া ফাঁকি, বাবা এই আছে দুনিয়া নাই। আল্লাহ, এ যুবক তোর মতো কত যুবক কবরে চলিয়া গেছে, যুবক তোর মতো কত যুবক মা নাই, বাবা নাই। কত যুবকের আসে আমাদের গলা ধরিয়া কান্দে, হুজুর মাও নাই, বাবাও নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুড়া বাবারা, ও চরমনের কালো মানিকের পালা ঘুঘুরা, মা নাই, বাবা নাই। এই মাহফিলে এখন সবাই হাজির হয়ে গেছে, এখন তোমাদের গলা দরিয়া সুমায়, তুমি দেখো না রে বাবা, তোমার বাবা মা রুহ তোমারে গলা দরিয়া সুমায়, আর কান্দে বাবু আব্বু, ঘাসের আগের বাজারে গেছি, পান খাই নাই, চা খাই নাই, আল্লাহ খালি পকেটে আসিনি, আমার বাবার পথের দিকে চাইয়া রয়েছে, বিস্কুট আনছি, কলা আনছি, কত তোমার জন্য খাবার মাল নিয়ে আইছি, আমি খালি হাতে আসি নাই, তুমি পথের দিকে চাইয়া রইছ, আমার বাবার আমি কি হাতে দেব? আজকে আল্লাহ তোমার আমার বাপ মা কবর থেকে তাকাইয়া রইছে, আজকে মাহফিলে গেছে, আমার বাবা ছোটবেলার কথা বলে নাই, আজকে আমার বাবার চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলবে, মাবুদ গো তুমি আমাদের মাফ করে দাও, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে? এখনো সোজা হন নাই, এই মসজিদে আমাদের বেকা বেকা দেওয়া যায়, সোজা হন নাই রে ভাগলা। আল্লাহ আল্লাহ ডাকো, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আল্লাহ তোমারই দরজায় রইলাম পড়িয়া। এ মসজিদের মা নাই বাবা নাই, কার কার হাত জাগাও, মা নাই বাবা নাই, হাত জাগাও। আল্লাহ তুমি দেখো এদের মা নাই বাবা নাই, হাত নামাও। এতগুলা মানুষ মা নাই বাবা নাই, চোখের মধ্যে তো পানি নেই রে বাবা, আরে চোখের বেলা অসুখ হয়েছে, মায় ঠান্ডা লাগায় নাই, মায় ফান্তা ভাত খায় নাই, পানি দাও।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবা সবজি হইবে, কাশি হইয়া যাবে। মা কত কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমাকে ফালাইয়া যখন দূর দেশে থাকতাম, বাবারে যখন আল্লাহ দূর দেশে লেখাপড়ি করতাম, আল্লাহ তোমার আমার দুঃখী মা ভালো খানা খায় না। তোরা সবাই খা, কলজা গিলা তোরা খা, ল্যাস কল্লা তোরা খা, আমার একটু ঝোল দে। আমার বাবাই কি খাইয়া লেখাপড়ি করে? আমার বাবা কত কষ্ট করিয়া লেখাপড়ি করে, আমি কিছুই খাবো না। সবাই ঘুমাইতো, মায়ের রাত্রে ঘুমাইতে না, বারবার জাগতো, বারবার জাগতো। বাবা জিগাইতে, কিরে তুই দিয়ে ঘুমাও না? কলে বসবা না, আমার সোনার চা, আমার সোনার চা। ঢাকা থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আমার বাজানের আমি ভুললে থাকতে পারি না। এই জন্য আমার ঘুমিয়ে ধরেন আমার বাজানের জন্য। এ আল্লাহ, ময়দানের ভাইরা বাবারা, মাওলার দরবারে একটু চোখ করো, আল্লাহ মেয়ে বুঝিয়া কান্দ। মাওলায় কিন্তু চোখের পানির দিকে তাকাইয়া রয়েছে। জোরে রাখবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার পাগলের দলেরা, দুনিয়া দেখতে না দেখতে সে আজ মহাব্বা শাহী বান্দা মিশাওয়ার, আজ মহাব্বা মুদ্রা জিন্দা মিশাওয়ার। সোবাতে সালে তোরা সালে কুনার, সোবাতে তালে তোরা তালে কুনার। আল্লাহর বান্দারা জোরে আবার ডাক দাও, কার ভাগল হবা? আরে মা বাবা ছিল, আমার মাওলারে চিনতে পারবা? আরে মা বাবার হক আদায় করো। এ যুবক, এ বুড়া, মা বাবার জন্য বেশি বেশি চোখের পানি ছাড়ো। আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা ওই যে বন্যা হয়ে গেল, আল্লাহ 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 আল্লাহ, আমাদের দেশে যে কত বছর আগে যে বন্যা হয়ে গেল, পাথর গাড়াতে বাবা সব বাড়ি ঘরগুলো সব লইয়া গেল। আমরা গেলাম চরমনার পক্ষ থেকে তেরাঙ্গা দিতে, এক ঘরের ভিতর ছিল 14 জন, 13 জনই মারা গেছে, একা পড়িয়া রয়েছে। আমরা যাওয়ার পর বুড়ায় কান্দার কা, হুজুর দুঃখের কথা শুনিয়া যান। হুজুর আল্লাহ, হুজুর দুঃখের ঘটনা শুনিয়া যান। কি কালে তেরান খাবে কে? সব লোক কব আল্লাহ, সব লোক মারা গেছে। কালে হুজুর আমার 2টা ছেলে আর একটা মেয়ে। আমার ঘরে যখন পানি উঠে গেছে, ঘর থেকে নামলাম, সাঁতার কাটা শুরু করলাম। আল্লাহ 2টা ছেলে এসে আমার গলা ধরছে, আর মাইয়ের আবার মার গলা ধরছে। আমরা সব হাতে হাত ধরিয়া তারপর আমরা হাঁটা ধরলাম, যে পানি বাড়া শুরু হয়ে গেছে, গলা পর্যন্ত পানি আইসে গেছে। আল্লাহ, হঠাৎ করে তুফানে বাড়ি দিয়ে আমার বিবি সাহেব আমার হাতে গোলে ছুটে গেছে। তখন বিবি যায়, আল্লাহ পান্তে ভাসিয়া যায়, দাদা স্বামী গো, তুমি আমাদের সারিয়ে দেবা, তোমার হাত আমি ধরতাম না। আমার স্ত্রী চিল্লাইয়া যায় আর ভাসিয়া যায় আর কান্দে, আর বলে, স্বামী আমাদের সারিয়া দেছ, আমার 2টা ছেলে সারিও না, মায় মরিয়া তবুও ছেলে ভুলে না। দুনিয়ার সওয়াল্লাতা, আরে কবর বলা সই ভানি নাই, এ দুনিয়া সওয়াল্লাতা মাওয়াবিসা, বনে থাকে বন বাদুরি, সাউজুলে তার বুকে, যেমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। জোরে রাখবেন আল্লাহু আকবার। কবুতরে খায় না খাওয়ান, খাওয়ায় আপন আল্লাহ আল্লাহ। কলে হুজুর আমার ছেলে 2টা আমার জোর করিয়া ধরছে, এখন পানি বাইরে গেছে, এখন সাঁতার কাটা শুরু করছি, দেখি এখন নিজেই মারা যাবো, ছেড়ে দিয়া কি করব। তখন আমি বড় ছেলেটার হাতটাই না মুখে দিয়া কামড় মারলাম, আল্লাহু আকবার।
কামড় দেওয়ার সাথে সাথে বড় ছেলেটা গলা ছাড়িয়ে দিছে। আনতে ভাসিয়া যায়, কয় আব্বু তুমি আমাদের সাথে আমার ছোট ভাইটারে ছাড়িও না, মরিয়া যায় তবু ভাই রে ভাই বলে না। ভাইয়ের জন্য কত ভাই মায়া। আল্লাহ কালে হুজুর ছেলে চলিয়ে গেলে, এখন ছোট ছেলেরা যদি রাখতে যায় তবে আমি মারা যাব। তখন আবার ছোট ছেলেরা ধৈর্য কামড় মারলাম, ছোট ছেলেরাও গলা ছাড়িয়ে দিয়েছে। এখন আমি হাব্বই টাব্বই খাইয়ে টিয়া যেভাবে আমি বাঁচছি, আল্লাহ বন্যা তো শেষ হয়ে গেল। শেষের দিন পরের দিন সকালবেলা তালাশ করতে রওনা করলাম। তালাশ করতে করতে যাইয়া দেখি দুই ভাই গলা ধরি এক জায়গায় মরা। আল্লাহ দুই ভাই মরাল, মরিয়া গেছে তবু ভাই রে ভাই গলা ছাড়ে নাই। এ জুড়ে আল্লাহু আকবার। হুজুর আমি এত মুখারাম তালাশ করতে করতে যাইয়া দেখি আল্লাহ মা এবং মেয়ে গলা ধরি এক জায়গায় মরা। তখন আমি একটা শিখ দিয়া বললাম, মালিক আমি আমার ছেলে ছাড়িয়ে দিছি, মায় তো মাইয়া ছাড়ে না। এই জন্য মা 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 হইল সবচেয়ে বড় আদরে। মার কথা বলিয়া যাইও না, বাবার কথা বলিয়া যাইও না। নামাজ পড়িও, জিকির করিও, মা বোনেরা পর্দায় থাকিও। আল্লাহ রমজান মাস আসতে আছে, রোজা রাখিও। হাজার কষ্ট হইলেও রোজা ছাড়িও না। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়বো 5 ওয়াক্ত এবং রোজা রাখবো। কারা কারা হাত জাগায়? নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ এ ঘরে মেয়ে লোকেরা হাত তোলো আর কান্দো। মাগো যদি কান্না না আসে মনে রে বুঝাও মন, আমি তো এই ঘরে একদিন নূতন বউ হয়ে আসছিলাম, আবার একদিন মরা লাশ নামাইবে। মেয়ে লোকেরা চামচ দিয়া পানি দেবে, গাল বাইয়া বাইয়া ভরিয়া যাবে। ও ঘরে মেয়ে লোকেরা কান্দো, ছেলে কান্দবে মামা বলে, মেয়ে কাঁদবে মামা বলে। মাগো জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ ও মালিক, মরুম আব্দুল খালেক মাল্লা এই জামেন মসজিদের ময়দানে আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো। মঞ্চে আমার মুরব্বীরা বসা, আমার আদরের ছেলের কলিজার টুকরা আমার মামুন ভাই বসা। ও মালিক ময়দানের ভিতর কত তোমার কান্দুনিয়া ভাগলেরা, সাসিয়ার ভাগো, চরমনাই ভাগো, মোকান্না কান্দুনিয়া হলির ভাগো। ও মালিক দরজা খুলিয়া দাও, আসামি তোমার দুয়ারে হাজির। আমরা গুনাহ করে বসছি, অন্যায় করে বসছি, সাবান মাছ রে মালিক, সাবানে ভরে আসতে আসে পবিত্র মাহে রমজান। মৌলাদ দেবে রমজান মাসে দিও রে মাওলা। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রে। এ মেয়ে লোকেরা হাত তোলো, কান্দো। এ যুবকেরা, বুড়ারা, আমার মুরব্বী, আমার তরিকার ভাইরা, চরমনায় কালো মানি কানতে কানতে খবরে গেল বর্তমান পিসাব কান্দে। আরে ভাইজুল করিম কান্দে, তোমার আমার চোখে পানি না। আল্লাহ আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামা নিয়া তোমার দুয়ারে হাত তুললাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি লইয়া হাত তুললাম, আল্লাহ হাজী সাহেবদের সাথে লইয়া তোমার দুয়ারে হাত তুললাম, আমার যুবক বাবাদের সাথে লইয়া হাত তুললাম, ছোট ছোট বাচ্চারা হাত তুলছে, আমার মা বোনেরা ঘরে বসে হাত তুলছে। আল্লাহ তুমি সবাই খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ যাদের ছিলাম মাহফিল হইল, চেষ্টা করলো, সাহায্য করলো, কারাকারনি করলো, আমরা যারা মাহফিলে আসলাম আল্লাহ সবার উপর খাস রহমত নজর করো আল্লাহ। ও মালিক ইয়া আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দাও।